ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা 2014 টেট অক্ষত যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, যেটা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস 42,949-এর তার 2150টা সিটে চাকরি সুনিশ্চিত হতে চলেছে। তো যেদিন মামলাটা ছিল সোমবার, সেই সোমবার 5% মামলায় ঠিক কী হয়েছিল একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে অর্ডার কপিতে কী রয়েছে, তার কিসের ইঙ্গিত করা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। তো গোটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো পশ্চিমবঙ্গে এখন দুরকম ট্রেন্ডিং দেখা যাচ্ছে। এক হচ্ছে চাকরি গোড়া থেকে উপড়ে ফেলো, যোগ্য বাছাবাছির কোনো সিন নেই। আর একটা হচ্ছে কে কবে কী করেছিল দুর্নীতি সেগুলোকে ধামাচাপা দাও, ভাই চাকরি দাও। এরকম দুটো ট্রেন্ডিং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। তো 2009 সালে যে প্রাথমিকের নিয়োগ হয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখানে গিয়ে 4টি জেলায় এই মুহূর্তে নিয়োগের অর্ডার, 3টি জেলা অলরেডি চলে এসছে। আগামী সোমবার আরেকটি জেলা সাউথ চব্বিশ পরগনা সেখানে আসতে চলেছে। যে 3টি জেলা অর্ডার হচ্ছে সেটা হাওড়া জেলায়, যেটা 9/4/2024 তারিখে হয়। দেন তারপর আসে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং তারপর মালদা জেলায়। মোটামুটি 3 জেলায় রিক্রুটমেন্ট হয়। এবার আমরা 42,900 যে 5% প্যানেলের যে মামলা ছিল গ্রাউন্ড জিরো রিপোর্টটা তুলে ধরবো। তো এইটা সেই ফটো যেখানে গিয়ে সেই সোমবার যেখানে গিয়ে 5% অ্যাডিশনাল প্যানেলের মামলাটা ছিল এবং সেই সাথে শান্তনু সিটের ওএমআর সিটের মামলা ছিল, যেটা কিনা রিলেটেড টু 2014 টেট এক্সামিনেশন। তো আমি সকালে একটি ভিডিও করেছি, আমি বলেছি যে 14 টেটকে কিন্তু রক্ষা করতে গেলে 14 টেট পাস সমস্ত বঞ্চিতদের কিন্তু এই কোর্টে আসতে হবে। তার কারণ হচ্ছে এই কোর্ট নাম্বার 13 কিন্তু এখন কী চাইছে সেটা পরিষ্কার করে দিই, তারপর বিষয়টা নিয়ে বলছি। তো মালদা প্রাথমিক স্কুলে চাকরি পেতে চলেছেন প্রায় 250 জন চাকরি প্রার্থী। 2009-এর পরীক্ষা, 15 বছর অপেক্ষার পর নিয়োগের নির্দেশনামা দিয়েছেন কোর্ট জাস্টিস সামান্তা মহাশয়। 2 মাসের মধ্যে প্রায় 250 জন প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি সামান্তা স্যার। চলতি বছরের 25 এপ্রিল পর্যন্ত যারা কোর্টে দ্বারস্থ হয়েছেন তাদের চাকরি নির্দেশ, মূলত উত্তর চব্বিশ পরগনা জেলার পরে বা মালদা জেলার প্রাথমিকের চাকরি নির্দেশ 2 মাসের মধ্যে চাকরি নির্দেশ দিয়ে বিচারপতি সামান্তা বলেছেন, দুর্নীতি যা হয়েছে তা হয়েছে, পাস্ট ইজ পাস্ট, পুরোনো কাসুন্দি কেটে লাভ নেই। তদন্ত হলে পুরো প্যানেলে বাতিল হতে পারে, সেই জায়গায় কিছুজন তো চাকরি পাক, ব্যাপারটা সেরকম। তো এই কোর্ট কিন্তু চাইছে যা হয়েছে পুরোনো কাসুন্দি কেটে লাভ নেই, সেখানে নতুন করে নিয়োগ যাতে হয় সেই সমস্ত প্রার্থীদের, তার দিকে কিন্তু কোর্ট এগোচ্ছে। এবার এখানে 14 টেট একটা গলায় কাটা কথার মতন একটা অংশ। কারণ হচ্ছে এখানে যদি কেউ ঘাটাতে না আসে তাহলে বিচারপতি ঘাটবেন না বা এই কোর্ট কিন্তু ঘাটবে না, কিন্তু যদি কেউ ঘাটিয়ে দেয় ব্যাপারটা তাহলে কিন্তু মুশকিল। তো সেটা কিন্তু এই ওএমআর শিট মামলা এই জন্য সবাইকে পার্টি হতে বলেছে 14 টেট পাস। কারণ এটা যদি ঠিকঠাক করে সেখানে প্রিভেন্ট করা যায় তাহলে আর ভয় ডর কিছু নেই, 60 বছর পর্যন্ত নিশ্চিত চাকরি করা যাবে। তো 5% মামলা যে অর্ডার কপি বেরিয়েছে সেখানে আমরা 1 নম্বর পয়েন্টে কী দেখতে পাচ্ছি, দ্য সাবজেক্ট অফ দ্য ম্যাটার বোথ অফ দ্য রিট পিটিশন আর ইন দ্য রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস আন্ডারটেকেন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন in the year 2016. This writ petition have been filed after the receipt of the replies of the RT application. The RT application ভিত্তিতে প্রার্থীরা জেনেছে কতগুলো শূন্যপদ ফাঁকা আছে, তো নন জয়েনিং সিটে 5% দিলে সেখানে নিয়োগ হতে পারতো, সেই মর্মে মামলাটা দায়ের করা। দিস কোর্ট নোটস দ্যাট মোর দ্যান 15 থেকে 20টা অর্ডার হ্যাভ বিন পাসড সিন্স ইন দ্য ইয়ার 2022. সো ডিল অফ কন্ডোনেশনে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস, 17 সালে গেলে তাও ঠিক ছিল, 2022-এ গিয়ে রিট অ্যাপ্লিকেশন হয়েছে, তো সেখানে ডিল অফ কন্ডোনেশনের কথা ওঠে যে এতদিন পরে কেন এই মামলা। তার গ্রহণযোগ্যতা হিসাবে বিচারপতি বলেন যে কোঅর্ডিনেট বেঞ্চ, মানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চ, যেহেতু এখানে 15 থেকে 20 দফায় এখানে তিনি শুনেছেন, তিনি অর্ডার পাস করেছেন, তো সেই মর্মে এই মামলা কিন্তু আর ডিল অফ কন্ডোনেশন ব্যাপারটা দাঁড়াচ্ছে না। তো অনেক পরে গিয়ে মামলা দায়ের হলেও ডিল অফ কন্ডোনেশন ব্যাপারটা থাকলো না, মামলা এন্টারটেন করেছে কোর্টকে। তো সেই মর্মে কিন্তু এই মামলাটা যথোপযুক্ত এবং সুনির্দিষ্ট মামলা বলে জাস্টিস সামান্তা মনে করেছেন এবং তিনি ফার্দার অর্ডারগুলো দিয়েছেন। নাম্বার 4-এ কি আছে, লেট a comprehensive affidavit in opposition filed by West Bengal Primary Board of Education as well as the other respondent by April 30, অর্থাৎ 30 তারিখে 2024, 30 এপ্রিল 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিতে বলেছে, যাতে করে পুরোপুরি বোঝা যায় যে আপনি কী করতে চলেছেন এই বিষয়গুলো নিয়ে। এবং সেই সাথে কিন্তু আরও যে রেসপন্ডেন্ট পার্টি যারা আছে, যেমন চেয়ারম্যান আছেন বোর্ডের, তারপরে প্রেসিডেন্ট চেয়ারম্যান, তারপরে আরও যারা সেক্রেটারি বাগেরা আছে, তাদেরকে যাদের পার্টি করা হয়েছে, অন্যান্য ডিপিএসসিগুলো যারা রয়েছে 20টা ডিপিএসসি, তাদেরকেও বলেছে আপনার কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিন। এবং সেক্ষেত্রে 3রা মে বাই এপ্রিল রেসপন্ডেন্ট বাই 30 এপ্রিল রিপ্লাই যদি কিছু দেওয়া থাকে তাহলে 3রা মের মধ্যে করতে বলেছে। এবং পরবর্তী ক্ষেত্রে দ্য অ্যাপোর্সেড ডিরেকশন শ্যাল অলসো অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাডিশনাল পার্টি, যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করে অ্যাডিশনাল পার্টি আছে তাদের ক্ষেত্রে সেম জিনিসটা তারা রিপোর্ট এখানে দেবেন যেখানে তারা অ্যাপ্লিকেশন করেছেন। দেন এটাকে আবার পরবর্তী ক্ষেত্রে 6 মে, 3রা মের মধ্যে কমপ্লিট করতে বলেছেন, 6 মের মধ্যে এটাকে রেখে দেওয়া হচ্ছে। তো মোদ্দা কথা, এই মামলার ক্ষেত্রে আমরা দেখতে গেলে এই যে
20টা ডিস্ট্রিক্ট এত শূন্যপদ ফাঁকা রয়েছে, তো সেইখানে জাস্টিস সামন্ত তিনি মেনে নিয়েছেন বা তিনি বুঝে গেছেন যে এইখানে কিন্তু নিয়োগ দিতে হচ্ছে, এবং তিনি একটা কাট অফ ডেট ঠিক করতে চাইছিলেন। সুবীর সান্যাল স্যার নাক না গলালে হয়তো কাট অফ ডেট সেদিনকে ফিক্সড হয়ে যেত, এবং 5% প্যানেল মামলা তিনি বলেছেন এর পরে আর তিনি এন্টারটেন করবেন না, অর্থাৎ কোনো 5% মামলার হবে না, যা হবে এর মধ্যে থেকে হবে। তো নাম্বার 6, ইট হ্যাজ অলরেডি বিন ইন্ডিকেটেড টু দ্য পার্টিজ দ্যাট দোজ পার্টি অ্যাজিটেটিং দ্য কেস অ্যাকশন। ও এখানে যেটা বলা আছে যে মূল মামলা যেটা 23/7/2022, এখানে শুধুমাত্র পর্ষদের থেকে ওরা বলছিল যে মূল মামলাটা একটা শুনানি হোক এবং বাকি মামলাগুলোকে এখানে যোগ করার দরকার নেই। তো সেক্ষেত্রে ভীষণ পরিমাণে স্ট্রংলি সুবীর সান্যাল স্যার এখানে বলেন যে আলাদা আলাদা রিট অ্যাপ্লিকেশন করে আসুক। তো সেখানে পিটিশনারদের তরফ থেকে বলা হয়েছে না, এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চে অনেকগুলো মামলা এখানে ট্যাগ হয়েছিল, তো সেই মর্মে জাস্টিস রাজেশ্বর মান্তা বলেন যে না, বাকি অ্যাপ্লিকেশনগুলো এর সাথে ট্যাগ হবে, শুধু মূল মামলাটাই শুনানি বা তারই অর্ডার হবে না। তো সেক্ষেত্রে অনেক চেঁচামেচির পর আলটিমেটলি তিনি এটাকে ছেড়ে দেন, যে বলেন যে 23,798 মূল মামলা যেটা আছে, এই মর্মে যত মামলা দায়ের হয়েছে সার্টেন টাইমের মধ্যে, সেগুলো সবই একই রকম সিমিলার মামলা হিসেবে গ্রহণযোগ্য হবে কোর্টের কাছে। এবং এটা 6 তারিখে 6 তারিখে মামলাটা আবার পুনরায় উঠছে, এবং স্পেশালি ফিক্সড ম্যাটার এবং টু মেনশন ম্যাটারে থাকছে। তো মোদ্দা কথা 2014 টেট অক্ষত থাকলে 5% মামলায় 2150টা সিটে মোটামুটি কোর্ট দেবে বলেই দিয়েছে এদিনকে। তো সেক্ষেত্রে আরও একাধিক বিষয়গুলো উঠে আসে, তো আরটি রিপোর্টগুলো দেখবে কোথায় কতগুলো সিট ফাঁকা আছে, তার দৌলতে কিন্তু এই সিটে নিয়োগ হতে চলেছে। কিন্তু সেক্ষেত্রে একটা গলায় কাটা হচ্ছে 14 টেট এই শান্তনু সিটের ওএমআর মামলা প্রসঙ্গে এই দিনও একাধিক কথা বলেছে। কোর্টের মধ্যে যদি গ্রাউন্ড জিরো রিপোর্ট বলতে হয়, এই যে এত যা ভিড় থাকলেও কোর্টের মধ্যে কিন্তু কাউকে ঢুকতে দেয়নি। যার গলা শুনছেন সে অ্যাপিয়ার করেছিল, দেন রাকেশ মন্ডল মূল মামলাকারী এখানে ছিল, ওখানে ঢুকেছিল 2জন সিভিল মানে বাইরের লোক পিটিশনার, আর একজন সম্ভবত সেটা হচ্ছে টিম উজ্জয়িনীর একজন কেউ মেম্বার ঢুকেছিল। এই 3জন সাধারণভাবে কোর্টের মধ্যে ঢুকতে পেরেছিল এবং তারা শুনানি শুনতে পেরেছিল এবং শান্তনু সিটের মামলা এবং সেই সাথে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা। কিন্তু বাদ বাকি কোর্টে এতটা ছোট ঘর যে ওখানে আর কেউ ঢোকার জায়গা ছিল না, তো 3জন ওখানে অ্যাপিয়ার করেছিল এবং ঢুকতে পেরেছিল এই মামলা চলাকালীন। তো ভিতরের খবর এরাই জানবে, বাকিদের ক্ষেত্রে অতটা পূর্ণাঙ্গ খবর হতে জানা উচিত। তো মোদ্দা কথা, জাসির আহসান কাট অফ ডেট ঠিক করতে চাইছিলেন 2009-এর মতন, যে এই দিন পর্যন্ত যারা যারা মামলা করেছেন তাদের কিছু একটা করে দেবেন, এবং যদি ওএমআর অক্ষত থাকে, ওএমআর 14 টেটে ওএমআর অক্ষত থাকে, তাহলে এইখানে নিয়োগ তিনি দেবেন, এটা তিনি মনোমাঞ্ছা তিনি স্থির করে নিয়েছেন এবং খুব পরিষ্কারভাবে তিনি বুঝে গেছেন। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সকলকে।